দোকানে বসে যে আপনি বললেন যে অমুক খারাপ, এবার কি হবে? আর দল সংগঠন করতে গিয়ে যা তো করছেনই। তোমাদের এই ছেলেরা, তোমাদের দেখলে আমাকে অবাক মনে হয়, এ পশু প্রাণীর মতো করছো কেন? ছুটে বেড়াচ্ছ কেন এইভাবে? সিগারেটের তালে অমুকের পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছ কেন? উপার্জনের 4টা পথ, কত দিন বললাম। এক হলো দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ, বাস মরে গেলে ঝামেলাও শেষ। 2 চাকরি, 25 দিনে টাকা শেষ হবে সাধারণত, 5 দিন ধার কর্জে চলবে। 3 জমি চাষ, সমান সমান না হয় লস। জমি চাষ কি ভাই বুঝেন আপনারা? জমি চাষ বুঝেন? বর্তমান যুগে জমি চাষ মানে যারা চাষি তাকে জিজ্ঞাসা করে দেখেন, আর খরচ আর আয় মিলে কাছাকাছি সমান সমান, আর না হয় লসই আসবে খুব ভালো করে হিসাব করলে। 4 ব্যবসা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আত-তাজির আস-সাদুক আল আমিন একুনাই আমাল কিয়ামা শুহাদা সিদ্দিকুন আল আম্বিয়া। বিচার মাঠে সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে, সিদ্দিক শুহাদাদের সাথে থাকবেন। হে আবার কেমন এই যে উপার্জনের পথ, অবাক উপার্জনের পথ। এইভাবে আল্লাহ রাসূল বললেন কেন? এটা তো একটা বড় কথা। ব্যবসা করলে নবীর সাথে থাকা যায়, তাহাজ্জুদ পড়ে নবীর সাথে থাকা যাচ্ছে না। একজন সাহাবী বলছেন, ও রাতে অজুর পানি নিয়ে গেছে রাসূলের কাছে, আর মেশক তো রাসূল খুশি হয়ে গেছেন। খুশি হয়ে গিয়ে বলছেন, সালমা শেতা, আমি তোমার উপরে খুশি, চাও চাও কি চাও চাও, আমি খুব খুশি। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আওয়াগেরা জালেক, না না এটা নয়, এটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন, হোয়া জাকা, ওটাই চাই, আপনার সাথেই থাকতে চাই, অন্য কিছু আমি চাই না। তখন আল্লাহ রাসূল বলছেন, আইনি আলা নাফসিক বিকাসরাতি সুজুদ, তাহলে তুমি আমাকে তাহাজ্জুদ পড়ে পড়ে সহযোগিতা করো, আমি তোমাকে জান্নাতে সাথে নিয়ে থাকতে পারবো না। তুমি তাহাজ্জুদ পড়ে আমাকে সহযোগিতা করো, তাহলে আমি তোমাকে সাথে নিয়ে থাকার চেষ্টা করব। আর অন্য এক জায়গাতে বলেছেন, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, 2টা মেয়ের যদি কেউ লালন পালন করে, তাহলে সেই পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এভাবে থাকবো, একসাথে জমা লেগে থাকবো। কিন্তু আমি আর আপনি যেভাবে লালন পালন বুঝেছি সেটা নয়। তখন আল্লাহ রাসূল বলেছেন, ফা আল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখিয়ে দিয়েছে, ওয়া আদাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখিয়ে দিয়েছে, ওয়া আসানা ইলাইহিন্না, তার সাথে সদাচরণ করেছে। তাহলে সেই পিতা আর আমি জান্নাতে এভাবে থাকব। তা আপনার মেয়ের নখটা বড় আছে, বলেন তো এটা কোন শিষ্টাচার? নখে নেইল পালিশ আছে, বলেন তো এটা কোন শিষ্টাচার? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়। তো আপনার মেয়ের নখে নেইল পালিশ আছে, বলেন এটা কোন শিষ্টাচার? কপালে টিপ দেওয়া আছে, এটা কোন শিষ্টাচার? ভুরু তুলে চিকন করা আছে, বলেন তো এটা কোন শিষ্টাচার? দাঁত ছিলে করা আছে পরিষ্কার ফাঁকা ফাঁকা, বলেন তো এটা কোন শিষ্টাচার? পরচুলা মাথায় দিয়ে খোপা বড় করা আছে, বলেন তো এটা কোন শিষ্টাচার? যারা পরচুলা ব্যবহার করে, যারা উল্কি করে, যারা আপনার ভুরু তুলে চিকন করে, আল্লাহ রাসূল বলছেন তাদের উপরে অভিশাপ, তাদের উপরে অভিশাপ, তাদের উপরে অভিশাপ। এইভাবে আল্লাহ রাসূল বললেন, বলেন তো এটা কোন শিষ্টাচার? এখনো আপনার মেয়ে ভ্যানিটি ব্যাগ হাতে করে আপনার ওই ফ্যাশন বোরকা পরে এখানে বসে আছে, ধর্ম দেখাচ্ছে আপনার সামনে, আপনি নাকি বাপ। আমি আপনাকে বাপ বলে স্বীকৃতি দিইনি, আপনার মেয়েকে বলেছি তোমার আপনাকে যেন চাচা বলে ডাকে। ওটা তো আজকের কথা নয়, আগে থেকে আমি এটা দুঃখে বলেছি। আপনি তো তার চাচা নন, আপনি তো সত্যিই বাপ, কিন্তু আপনাকে ভাবে লাগে যে আপনি তার চাচা, আপনার কাজে লাগে যে আপনি তার চাচা, কেননা আপনি তো বাপ নন। আপনাকে আমি কতদিন দেখালাম বাপ কাকে বলে, পিতা কাকে বলে, পিতার কত শক্ত পদক্ষেপ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আমরা সফর থেকে আসলাম, আমার গলায় হার ছিল, হারিয়ে গেল, খুঁজে পাচ্ছি না। জনগণ আটকা পড়ে গেল, পানি নেই, অজু করতে পারি না, এখান থেকে যেতেও পারি না হার খুঁজে না পাওয়ার কারণে। জনগণ আমার কাছে, আমার আব্বার কাছে অভিযোগ করলো। জনগণ বলল, আপনি জানেন আপনার মেয়ে কি ঘটিয়েছে? কি ঘটিয়েছে? আপনার মেয়ে হার হারিয়েছে, হার খুঁজেও পাচ্ছি না, যেতেও পারছি না। আয়েশা নিজে বলছেন, আমার বড় বোনের কাছ থেকে হারটা চেয়ে নিয়ে এসেছিলাম, আমিও বড় দুঃখিত, হার না পাওয়ার কারণে যেতে পারছি না। তিনি বলছেন, আবু বকর সিদ্দিক আমার কাছে আসলেন, বাপের নাম উল্লেখ করে বলছেন, লাকাজানি লাকজাদান শাদীদা, আমার কোমরের উপরে এত জোরে মারলেন। ওই সময় আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে মায়ের কারণে আমি দূরে সরে যেতাম। আমার বাপ আমাকে এত জোরে মারলেন, আবু বকর সিদ্দিক আমাকে এত জোরে মারলেন। আমি আবার একটু কথাটা স্পষ্ট করি, মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন জামাই। আমাদের দেশের পিতারা মেয়েকে মারা তো দূরের কথা, ওইদিকে আগিয়ে যদি গিয়ে দেখে যে এরকম অবস্থা, তাহলে পিতা চট করে এভাবে ঘুরে যাবে। বুঝা গেল না কথা? মনে হয় এই দৃশ্য দেখলে বাপ ওইদিকে আগিয়ে যাবে? আমাদের দেশে যাবে না। দেখেন এই অবস্থায় গিয়ে মেরে দিলেন, আর বলছেন যে লাকজাতান শাদীদা, খুব জোরে মেরেছেন। পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, নবী রাসূল ব্যতীত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কোনো মানুষ জন্ম নেয়নি। পৃথিবীর ইতিহাসে আয়েশার চেয়ে বড় মহিলা কেউ জন্ম নেয়নি। পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে দামি সম্মানী কোনো নবী জন্ম নেননি। সবচেয়ে বড় মানুষে মারলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারলেন। সবচেয়ে বড় মহিলাকে মারলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারলেন। সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন। এত বড় মানুষে, এত বড় মহিলাকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন। দিন দুপুরে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, খোলা মাঠে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহধারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন। পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহধারী মেয়েকে মারলেন, খোলা মাঠে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এইটুকু ভুলের কারণে মেরে দিলেন। আর আপনার মেয়ে ক্লাস 10-এ পড়ে, ইন্টার পাস করেছে, নখ বড় করে নখে নেইল পালিশ দিয়ে ঘুরে, আপনি আপনার কিছুই বলেন না, আপনি আবার বাপ। ছি, আপনার মতো বাপ বেঁচে থাকা আমি চাইনি। চিন্তা করবেন না, আপনার ছেলে মেয়ে জামিয়া সালাফে পড়াবে ইনশাআল্লাহ। জামিয়া সালাফে 5000-এর বেশি ছেলে মেয়ে আছে, 519 জন খালি এতিম আছে। কালকে যদি আরো 500 জন গিয়ে ঢোকে সমস্যা হবে না। আপনার মতো বাপ আমি বেঁচে থাকা চাইনি। আপনার ছেলে মেয়ে জামিয়া সালাফে পড়াশোনা করবে ইনশাআল্লাহ। 300 শিক্ষক শিক্ষিকা আছে, 40 লক্ষ টাকা মাসে বেতন লাগে। কে দেয়? নরসিংদী নারায়ণগঞ্জে 2500-এর লোক দেয়। চলছে তো, যদি না দেয় তো চলছে কিভাবে? ও তো বিদেশি টাকা দিয়ে চলে না, কোনো সংস্থা দিয়ে চলে না, কোনো বিত্তশালী দিয়ে চলে না। নরসিংদী নারায়ণগঞ্জের কোনো বড় ধনী মানুষকে আমি চিনি না। চলছে তো। এইটা যেটা আপনার বাড়ির পাশে, সেটা প্রায় 100 বিঘা জমির উপরে, প্রতিদিন বলছি। যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে, প্রায় 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে ইনশাআল্লাহ। রাজশাহীতে ওটা 50 বিঘা জমির উপরে, মেয়েদেরটা প্রায় 70 বিঘা জমির উপরে, যেটা দিনাজপুরে সেটা প্রায় 20 বিঘা জমির উপরে। চট্টগ্রামে কাজ আরম্ভ হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি খাটো করতে চাইনি, তবে মেয়ে আপনার, এই কথা আপনাকে বলতে চেয়েছি। তবে রাসূল বলেন, কেউ যদি 2টা মেয়েকে লালন পালন করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ওই ব্যক্তি
একসাথে জান্নাতে এভাবে থাকবো। তা আপনি সেই বাপ কি না এটা আমি বলতে চাচ্ছি। আপনার তো 2টা মেয়ে আছে, বিবাহ সাথী তো দিয়েছেন, তা আপনি নবীর সাথে থাকতে পাবেন তো থাকেন। এখন মেয়ের নখ বড় আছে, মেয়ে পরচুলা ব্যবহার করে খোপা করে চলে, আপনি তাকে দেখতে পান ঢং ঢং করে ঘুরে বেড়াই, ফ্যাশন বোরকা পরে ঘুরে বেড়াই, ভ্যানিটি ব্যাগ দিয়ে ঘুরে বেড়াই, বাজারে যাই। বাজারে যাবে কেন? ওর বাপ মরে গেছে, ওর শ্বশুর মরেছে, ওর দেবর মরেছে, ওর ভাসুর মরেছে, ওর বোনের ছেলে মরেছে, ওর ভাইয়ের ছেলে মরেছে, জাতি ধ্বংস করেছে, একাই বেঁচে আছে, তাই তাকে বাজারে যেতে হবে। বাজারে যাবে কেন? ওর শরম হয় না কেন? ওর হায়া হয় না কেন? ওর লজ্জা হয় না কেন? তার ইতস্তবোধ হয় না কেন? তাকে কেউ ঠেকায় না কেন? তার বাপ ঠেকায় না কেন? তার স্বামী তাকে ঠেকায় না কেন? তার ভাইয়েরা তাকে ঠেকায় না কেন? তাকে বাধা দেয় না কেন? ঢং ঢং করে এসেছে আবার চলে গেছে, যাবে কেন? ওর বাপ নাই, ওকে হিন্দুর মেয়ে, যাবে কেন? কেন যাবে? আপনি তো বেঁচে আছেন। এই যে দেখেন বাপ কেমন দেখালাম 1 মিনিট, ওটা তো বাপ। হাদিস তো বুখারী মুসলিম দেখে দিলেন। উনি বলছেন লাকা জানি লাকজাতান শাদীদা, খুব জোরে মারলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন 7 ছেলের মা হয়ে গেল, বেটি কোনোদিন বাপের কাছে বড় হয় না। বিবাহ হয়ে গেল, বেটি কোনোদিন বাপের কাছে বড় হয় না। কোথা থেকে কথা এসেছে? কথা এসেছে যে সত্যবাদী ব্যবসায়ীরা কাদের সাথে থাকবে? জান্নাতের নবীদের সাথে থাকবে। বিশাল ব্যাপার। আব্দুর রাজ্জাক সাহেব একটু বলবেন কি ঘটনাটা কি? আসলে ঘটনা যে কি, দিন মজুরি করে খায় যে, সন্ধ্যায় টাকা শেষ যার, সে কি অসহায় মানুষের সহযোগিতা করতে পারবে? চাকরি করে যে 25 দিনে টাকা শেষ, ও কি এতিম অসহায় মানুষকে সহযোগিতা করতে পারবে? না। জমি চাষ করে যে, হয় সমান সমান না হয় লস, ও কি পারবে? কে পারবে? যে ব্যবসা করে সেই পারবে। এই জন্যই ঘটনা আছে, এটাই কারণ। ওকে আল্লাহ রাসূল আরো উদ্বুদ্ধ করছেন এভাবে, এই শোনো, ইয়া মাশারাত তুজ্জার ইন্নাল বাই'a তাহাজুরুল কিযব ওয়াল হালাফ। ব্যবসায়ীরা শোনো, ব্যবসা করতে গেলে মিথ্যা কথা চলে আসে অজান্তে, কসম চলে আসে। ফসবহু বিসাদকা, কিছু দান করে দাও মিটে যাবে, কিছু দান করে দাও মিটে যাবে। এটা তো আবার উৎসাহিত করলেন। আর যখন তিনি মদিনায় থাকলেন, তখন একজন পার্টনার, তার সহকারী ব্যবসায়ী, তার সাথে দেখা, তখন স্বাগতম জানাচ্ছে, ধন্যবাদ, তুমি আমার মুসলিম ভাই, তুমি আমার ব্যবসায়ী পার্টনার। আল্লাহ রাসূল বলছেন স্বাগত তোমাকে, তুমি এখন আমার মুসলিম ভাই, তুমি আমার ব্যবসায়ী পার্টনার। পার্টনারে ব্যবসা করলে 2 জনে যদি করেন, 3য় জন আল্লাহ, 10 জন যদি করেন তাহলে 11তম আল্লাহ। তো কি হবে? খুব ভালো হবে। একজন যদি ফাঁকি দিয়ে আর একজনকে ফাঁকি 10 টাকা নিয়ে নেই, তখন আল্লাহ বলবেন যে এবার তোমরা করো, আমি গেলাম। তখন মারামারি লেগে যাবে, জেল হাজত হবে, সব চলে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, সামনে নিন্দা করে যে, পিছনে নিন্দা করে যে, সুনিশ্চিত জাহান্নামে যাবে সে। এই ছেলে বসো, কয়েক মিনিট থামো, তুমি ব্যস্ততা দেখাচ্ছ কেন? আমি তো রাজশাহী থেকে এসেছি, জুমার খুতবা দিয়েছি, তোমার সাথে কথা বলার জন্য অপেক্ষা করছি। গত রাত্রে কথা বলেছি, এখন বলছি, সামনে রাতে বলবো ইনশাআল্লাহ। ক্লাসও আছে, তুমি আমাকে বেশি ক্লান্তি দেখাচ্ছ? তোমার জন্য এসেছি, আমি তো আর নির্বাচন ভোট চাইতে আসিনি। ধৈর্যের পরিচয় দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত ওয়া ফিরায়াতিন নাম্মাম, চগলখোর যে সে জান্নাতে যাবে না। চগলখোর কে? এইখানে এক কথা বলে, ওইখানে এক কথা বলে, এর বদনাম ওখানে করে, ওর বদনাম এখানে করে, ও জান্নাতে যাবে না। বদনামের ফলাফল জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাজদুনা শাররান নাসি ইয়াউমাল কিয়ামা আল্লাযী ইয়াতি বিহাওলাই ওয়া ইয়াতি বিহাওলাই। পৃথিবীর মানুষ শুনে রেখো, বিচারের মাঠে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে বদনামকারী, পরনিন্দা করে যে। এখানে এক কথা বলে,
ওইখানে এক কথা বলে, চোর খারাপ, জেনাকার খারাপ, সুদখোর খারাপ, তবে সবচেয়ে বিচার মাঠে সবচেয়ে খারাপ মানুষ নয়, বিচার মাঠে সবচেয়ে খারাপ মানুষ হবে যে মানুষের বদনাম করে। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা জাওয়াজাইনে ফি দুনিয়া কানা লাহু লিসানানে মিন নার ইয়াউমাল কিয়ামা। যারা মানুষের বদনাম করে তার মুখে বিচার মাঠে দুইটা আগুনের জিহ্বা হবে, দুইটা। এখন তো মাশাআল্লাহ ছোট ছোট স্কুল হয়েছে, হেড মানে মাথা আর হ্যান্ড মানে হাত দিয়ে বলছে আমার ছেলে ইংরেজি জানে। ওর মা ওদেরকে নিয়ে যাচ্ছে, যে 8 জন 10 জন 20 জন 50 জন ছেলের মা এক জায়গাতে বসে কি না বদনাম করছে। ও তো মহিলা মানুষ, মাস্টার ডিগ্রি পাস করলে কি হবে, ওর বুদ্ধি নাই, কথা আল্লাহ নবী বলছে। ও দেশ চালালে কি হবে, ওর বুদ্ধি নাই, কথা কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বদনাম গীবাত কি জিনিস ও ভাবা প্রয়োজন মনে করে না। হাতে একটা ভ্যানিটি ব্যাগ আছে, হ্যাঁ 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 করে আর গল্প করে আর বসে থাকে। ওর কাছে লজ্জা আছে, ওর কাছে শরম আছে, ওর কাছে ঈমান আছে, ওর কাছে হায়া আছে, ওর স্বামী আছে, ওর দেবর আছে, ওর ভাসুর আছে, ওর বাপ আছে, ওর শ্বশুর আছে, ওর কেউ নেই, এমনি ঘুরে থাকে দুনিয়াতে, যাচ্ছে আসছে এইভাবে। কেন হবে? কেন হবে? কি পেয়েছেন আপনি? পশু প্রাণীর মতো জীবন কেন? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিরিলের মতো, বালুমাজাল বরং তার চেয়ে খারাপ। আপনার জীবন কুকুর শিরিগালের চেয়েও খারাপ। আমি তো বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমাজের দায়িত্ব পালন করবে লোকা ইবনে লোকা। তখন আমি তর্জমা করছি এইভাবে, অধমের সন্তান অধম মানে ইতর শ্রেণীর সন্তান ইতর শ্রেণীর মানুষেরা দায়িত্ব পালন করবে। এতেও যখন আমি জনগণকে বুঝাতে পারিনি, তখন আমি বলেছি শোনেন, এই হাদিসের তর্জমা হলো রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট এসব এলাকায় হাদিসের তর্জমা হলো বেন্ধার বাচ্চা বেন্যা। আর বগুড়া এসব এলাকাতে হলো, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীতে হলো ছোট লোকের বাচ্চা ছোট লোক। আর নরসিংদী, নারায়ণগঞ্জ, ঢাকার ভাষাটা আমি বলতে পারলাম না, সেইটা আমি বলতে কষ্ট পাচ্ছি। তার মানে এটা এই স্টেজের জন্য মানাই না। না হলে আমি আপনারটা বলে শোনাতাম, ঢাকারটা বলে শোনাতাম, যেটা দিন রাত বলছে মানুষ এই অমুকের বাচ্চা অমুক, সেটা আপনাকে আমি বলতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সারা পৃথিবীর সবচেয়ে এলাকার নিকৃষ্ট ভাষা যেটা, সেটার আরবি হলো লোকা ইবনে লোকা। ইতর শ্রেণীর মানুষ সন্তান ইতর শ্রেণীর মানুষ দায়িত্ব পালন করবে, এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বাংলা হচ্ছে অধমের সন্তান, অধম যেদিন দায়িত্ব পালন করবে সেদিন কিয়ামত হবে, সেদিন সমাজের অবস্থাই হবে। আপনার অবস্থা এমন কেন হবে? আপনি জাজল্য বাপ বেঁচে আছেন, এই ছেলে তুমি ভাই বেঁচে আছো, ওর শ্বশুর বেঁচে আছে, এমন কেন হবে? সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমাকে জিবরাইল নিয়ে যাচ্ছেন উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মেরাজে জিবরাইল নিয়ে যাচ্ছেন। দেখলাম অনেক মানুষ, তাদের বড় বড় লম্বা লম্বা নখ, তামার নখ, এক মেশুন ওজুহাহুম, একেবারে মুখের উপরে মেরে একেবারে মুখকে ছিঁড়ে তুলে ফেলছে গোস্ত, বুকের উপরে মেরে বুকের গোস্ত তুলে ফেলছে। আমি বললাম জিবরাইল মানহাউলাই, এরা কারা জিবরাইল? একই কথা, এরা কারা জিবরাইল? একই কথা। তখন আল্লাহ রাসূল বলছেন আল্লাযীনা ইয়াকাউনা ফি আরাদিন নাস, এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম করত, এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম করত, যে বদনাম করত তারই হবে এই অবস্থা। শুনুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর নবীকে বললাম আপনি সাফিয়ার এত প্রশংসা করেন কেন? সাফিয়া সুন্দরী মহিলা, সাফিয়া বড় ঘরের মেয়ে, এভাবে আপনি এত প্রশংসা করেন কেন? হিয়া কেদা কেদা, আরে ও তো খাটো মেয়ে, খাটো মেয়ের আবার কোনো প্রশংসা আছে নাকি? ও
ওর অত প্রশংসা করেন কেন? এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা শোনো, লাকাদ কুলতি কালিমাতান লা মুজাজাত বিল বাহরি লা মুজাজাতু, তুমি যে কথা বলেছো এই কথাটা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে। কি বলেছেন আয়েশা? বলেছেন যে খাটো মেয়ে। তো এবার আপনি দোকানে বসে ল্যাংটা মেয়ে দেখেন আর মাথায় টুপি থাকে আর আরেকজনের বদনাম করেন, তা আপনার কি অবস্থা? দুজন সাংবাদিক এসেছে জামিয়া সালাফিয়ায়, তো পুরাতন কথা জিজ্ঞাসা করছে। তখন আমি বলছি যে এই উপার্জন করে খাচ্ছেন কেন? ভিক্ষা করে খাবেন। এখানে এসছেন কেন? এই ছেলে, তুমি সাংবাদিকতা করো নাকি? এই ছেলে, তোমাকেই বলছি, তাড়াতাড়ি পরিবর্তন করো, রুজি অন্য জায়গাতে নাও। সাংবাদিকতা মানে জানো, গোপন কথাকে কি করা হয়? প্রকাশ করা হয়। তো এই পথ বাছাই করেছে কোনো রুজির জন্য? আর পথ দুনিয়াতে নেই। এক মিনিট শোনো, এদিকে দেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কেউ যদি মানুষের দোষ ত্রুটি দুনিয়াতে ঢেকে রাখে তাহলে আল্লাহ তার দোষ ত্রুটি বিচারের মাঠে ঢেকে রাখবেন। তা আপনি কি করলেন? এটা এই কাজে আপনি আসলেন কেন? আবার আল্লাহ রাসূল বলছেন যে বিচারের মাঠে একটা লোককে আল্লাহ নেবেন, পাশে নিয়ে তাকে এভাবে ঢেকে নেবেন, কাউকে দেখতে দিবেন না। ঢেকে নিয়ে বলবেন, দেখো তো, তুমি দেখো তো এগুলো তোমার পাপ নাকি? তখন লোকটি বলবে, জি হ্যাঁ, এগুলি আমারই পাপ। তো আল্লাহ বলবেন যে তুমি কি মনে করো আমার ফেরেশতারা অন্যায় লিখেছে? বলে, না, আমি এটা মনে করি না, অন্যায় লিখেনি। তুমি আমাকে কিছু বলতে চাও? জি না, আপনাকে আমি কিছু বলতে চাই না। তখন আল্লাহ বলবেন, দেখো, তুমি মানুষ হয়ে তোমার ভিতরে একটা স্বভাব ছিল মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখা। মানুষ হয়ে যদি তুমি দোষ ত্রুটি ঢেকে রাখতে পারো, আমি আল্লাহ হয়ে তোমার দোষ ত্রুটি ঢেকে রাখতে পারি না? যাও, জান্নাতে চলে যাও, ঢেকে দিলাম সব। তা আপনি সাংবাদিকতা করতে গেলেন কেন? ভিক্ষা করা যায় না দেশে? ভিক্ষা করে খাবেন কেন? এটা হচ্ছে নরসিংদী নারায়ণগঞ্জ ব্যবসার ঘর, সবাই ব্যবসায়ী। যদিও আপনারা জামিয়া সালাফি খুব এটা চিনেন না, কেন চিনেন না সে জবাব আমাকে দিতে হবে না, আপনি দিয়েন। বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। যেখানে দেশের বিদেশের শিক্ষক অবস্থান করেন, সেই প্রতিষ্ঠানে আপনি সহযোগিতা করবেন না কেন? 10 টাকা করবেন, কেউ 10 লাখ টাকা করে 10 টাকা করবেন আপনি। আল্লাহ রাসূল বলছেন, বুখারী মুসলিমের হাদিস, কেউ যদি খেজুরের আঁটির উপর একটা সাদা ছিলকা থাকে, ভাই আপনারা বুঝেন কি? খেজুর কোনোদিন ভেঙে দেখেছেন? আঁটির উপর একটা কি থাকে? আবরণ থাকে, একেবারেই চিকন। আল্লাহ রাসূল বলছেন যে এই পরিমাণ দান করে হলো জাহান্নাম থেকে বাঁচো। মানে দান দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যায়। যখন আল্লাহ রাসূল বলেন, মহিলারা শোনো শোনো, জাহান্নাম বলতে নারী আর নারী, তোমাদের অধিকাংশই দেখি জাহান্নামে। তোমরা দান করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। 10 টাকা করবেন, নইলে একটা কয়েন, বুঝেন কি? একটা কয়েন, যেটা কাঁচা টাকা কয়েন, সেটা কয়েন একটা টাকা দান করে নিজেকে বাঁচাবেন। শিরক মুক্ত প্রতিষ্ঠান, এগুলো হচ্ছে আসল প্রতিষ্ঠান, যেখানে কোনো দলাদলি নেই, যেখানে কোনো হিংসা নেই। জানুয়ারির 7 তারিখ থেকে পড়া আরম্ভ হয়, ডিসেম্বরের 1 তারিখে গিয়ে পড়া বিরতি হয়, বা 25শে নভেম্বর পড়া বিরতি হয়। এই যে শুরু হয়েছে, চলবে, কোনো দিবস নেই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাপ ঢেকে রাখার জন্য চেষ্টা করতেন। কিভাবে? একটু আমরা খুব কাছাকাছি চলে আসছি। একজন লোক এসে বলল, আল্লাহর নবী, আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বললেন, ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল, আবার ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল, আপনি আমাকে পবিত্র করেন। আল্লাহ রাসূল বললেন, বাড়ি ফিরে যাও, তওবা করো, ক্ষমা চাও। লোকটি আবার চলে গিয়ে ফিরে আসলো, এসে বলল, আমাকে পবিত্র করেন। আল্লাহ রাসূল বললেন, বাড়ি ফিরে যাও, ক্ষমা চাও, তওবা করো,
লোকটি চলে গেল। একটু গিয়ে ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। চতুর্থবারে বলছেন যে লোকটা কি পাগল? আমি যে বলছি তুমি চলে যাও, যায় না কেন? কিন্তু বলেন না যে কেন পবিত্র করবো, এটা আল্লাহ রাসূল বলছেন না। সাহাবীগণ বললেন, জিনা ও তো মাজনুন নয়, পাগল নয় আল্লাহ রাসূল। তখন আল্লাহ রাসূল বলছেন, আর সারেবা খামরান, তাহলে কেউ মদ পান করেছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, সে আমার কথা বোঝে না, আমি যে তাকে চলে যেতে বলছি যায় না কেন? তখন সাহাবীর মধ্যে একজন দাঁড়িয়ে তার মুখে নাক লাগিয়ে মুখটা সঙ্গে দেখেছে, বলছি না আল্লাহ রাসূল, ও তো মদ খায়নি, মুখে কোনো গন্ধ নেই। এখন আল্লাহ রাসূল বলছেন, কি ব্যাপার, তুমি জেনা করেছো নাকি? কেন এই কথা আল্লাহ রাসূল প্রথমে বলতে পারতেন না? প্রথমবার বললেন না, দ্বিতীয়বার বললেন না, তৃতীয়বার বললেন না, চতুর্থবার বললেন না, পঞ্চমবার বললেন না, ষষ্ঠবারে বলছেন তুমি কি জেনা করেছো? তিনি তাকে ঠেকাতে চাচ্ছিলেন। শেষ পর্যন্ত বিচার হলোই, যা হলো হলো। আর 1 মিনিট থামেন এখানে। এই লোক ছিল গরিব মানুষ, তার নাম মাইজ ইবনে মালিক। ইনি যার বাড়িতে কাজ করতেন তার নাম ছিল হুজ্জাল, ধনী মানুষ। তার স্ত্রীর সাথে জেনায় লিপ্ত হন। তো তার মালিক জানতে পেরে তাকে বলল, তার মালিক তাকে খুব ভালোবাসতো। তার মালিক বলল, দেখো মাইজ, ঘটনা যখন ঘটেই গেছে, রাসূলের কাছে যাও, গিয়ে বিষয়টি বলো। তাই রাসূলের কাছে এসে বারবার বলছে, আমার বিচার করে দেন। মালিকের পরামর্শে এসেছে, শেষ পর্যন্ত রক্ষা হলো না, বিচার হয়েই গেল। কোনো একদিন আল্লাহ রাসূলের সাথে হুজ্জালের দেখা মুখামুখি। হুজ্জাল হলো মাইজ ইবনে মালিকের মালিক, যার শেষ পর্যন্ত ইট ঢেল পাথরে বিচার হয়ে গেল। আর ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখামুখি দেখা হলো। আল্লাহ রাসূল বলছেন, হুজ্জাল, লাউ সাতারতা খাবারা মাইজ ইবনে মালিক লাকুনতা খায়রান কাসীর। হুজ্জাল, তুমি যদি মাইজ ইবনে মালিকের পাপটা ঢেকে রাখতে, তুমি যদি তাকে আমার কাছে না পাঠাতে, তাহলে যে কত ভালো হতো। হুজ্জাল, তুমি আমার কাছে কেন তাকে পাঠালে? আমি চেষ্টা করেছি ঢেকে রাখার, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বারের বারে আমি শাস্তি দিয়েছি, আমি ঢেকে রাখতে পারিনি। কিন্তু তুমি যদি আমার কাছে না পাঠাতে, তুমি যদি পাপটা ঢেকে দিতে, তাহলে যে কত ভালো হতো। এই বুখারী মুসলিমের হাদিস দিয়ে আপনাকে আমি কি দেখালাম? আপনাকে দেখালাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের পাপকে ঢেকে রাখার ব্যাপারে চেষ্টা করতেন। বুঝাতে পারিনি মনে হয়। কথা কি বোঝা গেছে যারা আপনারা স্টেজে আছেন? আল্লাহ রাসূল মানুষের পাপকে ঢেকে রাখার চেষ্টা করেছেন, এবং মালিকের সাথে দেখা হলে এইভাবে তিনি দুঃখ প্রকাশ করলেন। আর আজকে তোমার স্বভাব কত খারাপ, তুমি দোকানে বসো মানুষের বদনাম করার জন্য। আমি তো আপনাকে বলেছি 4টা কাজ করবেন, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম। যেইভাবে আড্ডা পিটা সময় কাটাচ্ছেন, তাতে তো এখন ভূমিকম্প হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3টি পাপের কারণে 3টা বিপদ নেমে আসে। 3টা পাপের কারণে 3টা বিপদ নেমে আসে। 3টি পাপের কারণে 3টি বিপদ নেমে আসে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে সুর বানর। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শুকুর বানর। একবারে নগদ সুর হয়ে যাবে, নগদ বানর হয়ে যাবে, রাতে রাতে হয়ে যাবে। 3, সমস্যা নেমে আসবে। মসজিদে মাদ্রাসাতে যেখানে সেখানে মারামারি, সমস্যা নেমে আসবে। 5, এজা শারিবুল খমরা, যখন নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য যখন খাবে, তখন এই 3টা বিপদ নেমে আসবে। 2, সাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে। তো সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে, তো গজব তো হবেই, ভূমিকম্প তো হবেই। আর তুমি বোকা ছেলে, তুমি বুঝো না, তোমার মা ওখানে বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে, তোমার বোন ওই ঘরে দেখে, তুমি এখানে দেখো, তোমার মা ওই ঘরে দেখে, তাহলে গোটা বাড়িটা জেনাই সয়লাব। পরে করো না। সম্মানিত দিনী ভাই বোন, পাপ যত বড়ই হোক না কেন, তা যদি আল্লাহর সাথে জড়িত হয়, তাহলে তা ক্ষমা নেওয়া সহজ। পাপকে আমি যতই সাধারণ মনে করি না কেন,
তা যদি মানুষের সাথে জড়িত হয় তাহলে তা ক্ষমা নেওয়া কঠিন। যেমন ধরেন পাপের জগতে একটা বড় পাপ সুদ, যার সরাসরি বিনিময় জাহান্নাম। সুদ মহাপাপ, এ কথাই ঠিক। আর সুদের পাপের যেসব ভাষা উল্লেখ করেছেন আল্লাহর নবী, পাপের জগতে এরকম কোনো পাপ নাই যার ভাষা ওইরকম। পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক করা, কিন্তু ভাষা এমন নয়। পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো পিতামাতার অবাধ্য চলা, কিন্তু ভাষায় এমন নয়। পাপের জগতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া, কিন্তু ভাষা এমন নয়। সুদের ভাষা এমন কঠিন যে শুনতেই ভারী লাগে। আচ্ছা এই ছেলেরা, তোমরা দাঁড়িয়ে আছো কেন? তোমরা কি এটা দেখাশোনা করছো নাকি? আর ওখানে যারা সামনে বসে আছেন, কেন ওখানে বসে আছেন? নিচে কি জায়গা নেই? একটা দিনী বৈঠককে এইভাবে মূল্যায়ন করেন কেন? এটাও হচ্ছে একটা শিক্ষার অভাব। যদিও আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত জাতির সামনে এসে আসল কথা কতদূর বলতে পারলাম আমি নিশ্চিত খুব একটা নই, এবং এর জন্য বিচারের মাঠে কতদূর ঠেকা খাবো সেটাও আমি নিশ্চিত বলতে পারি না। কেননা বর্তমান প্রোগ্রামগুলি সব মেলার সাথে জড়িত। মেলা, আমি আমার বুঝে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি এতটুক আস্থা রাখি যে আমার জীবনে আমি কোনোদিনও অপ্রয়োজনীয় কথা বলিনি, মিথ্যা কথা বলিনি। আমি সফলতা অর্জন করব ইনশাল্লাহ। কিন্তু আর যত পরিস্থিতির দিকে লক্ষ্য করি তখন আমার মনে হয় কে জানি সফল হওয়া যাবে কিনা বলা যায় না। পরিবেশের সাথে তো আমি মিল খায়ে চললাম, মিল দিয়েই চললাম। আপনারা যারা যেখানে বসে আছেন, দোকানপাটে কেন বসে আছেন? কত আলোচনা হলো কোরআন হাদিসের। দোকানপাটে বসে কি করলেন? দোকানপাটে বসে মানুষের বদনাম করার জন্য আসলেন, ঢং ঢং করে চলে যাচ্ছেন, ঢং ঢং করে। এটা কি হলো? এটা তা আপনার বইয়ের যাওয়া আসাই তো হলো। দেবর ভাসুরের সাথে গল্প করতে করতে, বন্ধুর সাথে গল্প করতে এসে যে আবার যাচ্ছে, তো সুবিধা আর সফলতা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ইয়াকুলু দিরহাম রিবা ওয়া ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। কোন পাপকে এইভাবে জেনার সাথে জড়ানো হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না রিবা সাবুনা জুজান আইসারাহা ইন রাজুল উম্মাহু। সুদের পাপের 17টি ভাগ আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। কোন পাপকে মায়ের সাথে জেনা করার সাথে জড়ানো হয়নি। শিরক মহাপাপ, পাপের জগতে 1 নাম্বার, কিন্তু ভাষায় এমন নয়। পিতামাতার অবাধ্য চলা পাপের জগতে 2য় মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। পাপের জগতে মিথ্যা সাক্ষী 3য় মহাপাপ, কিন্তু ভাষা এরকম নয়। নরসিংদী জেলায়, নারায়ণগঞ্জ জেলায় বহু মানুষ 20 বছর 30 বছর থেকে জেলে আছে। ও নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না আসল ঘটনা, উকিল জানে না আসল ঘটনা, যে সাক্ষী দিচ্ছে সেও জানে না আসল ঘটনা। যে সাক্ষী দিচ্ছে ওকে 1 লক্ষ টাকা 50,000 টাকা দেওয়া হয়েছে, ও বলছে যে আমি 2 চোখে তাকে মারতে দেখেছি। ও তো ঘটনা জানে না। তো কে জানে? যে সাজিয়েছে সে জানে। এখন যে জেলে আছে সেও বুঝলো না ব্যাপারটা কি, আমি কেন জেলে। ঘটনা তো জজও জানে না, ঘটনা উকিলও জানে না, ঘটনা সাক্ষীও জানে না, যে জেলে আছে সেও জানে না। এই জন্য মিথ্যা সাক্ষী পৃথিবীতে 3য় মহাপাপ, কিন্তু ভাষা এরকম নয়। মানুষ হত্যা করা মহাপাপ, কিন্তু ভাষা এরকম নয়। প্রতিবেশীর সাথে জেনা করা মহাপাপ, তবে ভাষা এরকম নয়। খাদ্যের ভয় ছেলে মেয়েকে হত্যা করা মহাপাপ, তবে ভাষা এরকম নয়। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। তিনি বললেন সুদের পাপের 70টি ভাগ রয়েছে, তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। হুবহু রাসূলের মুখের ভাষা নকল করছে, এইভাবেই বলেছে। তাহলে সুদ কেমন পাপ? কোনদিন আমি আপনাকে ভিক্ষা করে খেতে বলিনি, আমি চকলেটের ব্যবস্থা করতে বলিনি। ভিক্ষা করতে বলবো কেন? আমি আপনাকে লজ্জা দেওয়ার জন্য বলেছি যে শ্বশুরের কাছে টাকা নিলেন কেন? ভিক্ষা করে খান। ভিক্ষা করে খাবেন কেন? চকলেট বিক্রি করে খান। চকলেট বিক্রি করবেন কেন? বড় ব্যবসা করেন। আমি চকলেট বিক্রি করে ব্যবসা করতে বলেছি, তার মানে আমি লোন নিতে নিষেধ করেছি। লোন নিলে আপনি সুদের মধ্যে জড়িয়ে যাবেন। তো আপনি চকলেট বা এই মানের ব্যবসা করেন, তাহলে লোন নেওয়াই লাগবে না। আপনি কোটি কোটি টাকা লোন উঠালেন আর ব্যবসা করছেন, দেখাচ্ছেন যে আমি অনেক বড় ব্যবসা করি, তা আপনার তো জানাজাই হবে না। ও তো বোকা মানুষ, ব্যাংকে চাকরি করে, 50 লক্ষ টাকা লোন নিয়ে বাড়ি করেছে, 5-10 তলা বাড়ি, লিফটে উঠে আর নামে, বউ খুশি, ছেলে মেয়েও খুশি, গাড়ি আছে, বাড়িও আছে, সবাই খুশি। ওর যে জানাজাই হবে না, এইটাকে জানে, জানাজাই নেই, এর নাম লোন। আল্লাহ রাসূল সালাম ফিরার পূর্বে একটা বাক্য বলতেন, একটা দুআই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাকসামি ওয়াল মাগরাম। হে আল্লাহ, আমি বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে। আল্লাহ, তুমি আমাকে বড় পাপ থেকে বাঁচাও, তুমি আমাকে ঋণ কর্য থেকে বাঁচাও। দিন রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণ কর্য থেকে বাঁচতে চাইতেন। আপনি সেখানে ব্যাংক থেকে টাকা উঠিয়ে এইভাবে ব্যবসা করতে গেলেন, আপনি কি দিয়ে বুঝলেন যে আমি ভালো পথে আছি? আপনার তো জানাজাই হবে না। মূল কথাই ফিরে যাই, মহাপাপ সুদ, এ কথাই ঠিক। সুদের ভাষা কঠিন, এ কথাই ঠিক। কোটি কোটি টাকা সুদ খেয়েছেন, আজকে বলছেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি সুদের লেনদেন বন্ধ করলাম, তুমি আমাকে মাফ করো। ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন, তার ক্ষমার অভাব নেই, আপনাকে ক্ষমা করে দিবেন। দোকানে বসে আপনি বলেছেন যে ওই চেয়ারম্যান খারাপ, এখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চান দেখি। কোনো একদিন যদি আল্লাহ ক্ষমা করে দেন, তাহলে আল্লাহ হবেন অত্যাচারী, আল্লাহ এই পাপ ক্ষমা করবেন না। যার বদনাম করেছেন তার হাত ধরে ক্ষমা নিতে হবে, ও যদি করে হলো, না হলে বিচারের মাঠে নেকি দিয়ে দিতে হবে, অবাক বিচার। ও ক্ষমা না করলে বিচার কিভাবে হবে? বিচারের মাঠে আপনার নেকি নিয়ে নিবে। যদি আপনার নেকি না থাকে তাহলে কি হবে? ওর পাপ আপনাকে নিতে হবে। বোঝা গেল না? বিচারের মাঠে আমি ওর কাছে ক্ষমা নিলাম না, তো দুনিয়া থেকে চলে গেলাম, বিচার কিভাবে হবে? আমার নেকি তাকে দিয়ে দিতে হবে, তো আমার নেকি নেই যে, ওর পাপ আমার উপরে চাপানো হবে, এইটাই বিচার। হাদিস বুখারী মুসলিম। জেনা মহাপাপ, অবশ্যই মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল বিকরু বিল বিকরি জিলদু মিয়াত তাগরিবু সানা। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে, তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আসাইবু বিসাইবুর রাজম। বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, বেঁচে থাকার তার কোনো সুযোগই নেই। অবাক পাপ, তবে ভাষা আগেরটার মতো নয়। অবাক পাপ। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়। 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়। 1, কেউ যদি বলে আমি কোরআন মাজিদ মানি না, তাহলে তাকে হত্যা করতে হবে, এই জন্য যে এখন মুরতাদ, ধর্ম ত্যাগ করেছে। তো এখন তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, এখন ফাঁসি হবে। তখনও বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। কোরআন আল্লাহর যে বিধান, আল্লাহর দেওয়া একটা কালাম, আমি মেনে নিলাম, তার ফাঁসি আর হবে না, তাকে নামিয়ে নিতে হবে। তার পাপ ছিল, তাকে হত্যা করতে হবে। কিন্তু তার স্বীকৃতিতে কি হলো? ও বেঁচে গেল। 2, আপনি যদি আমাকে হত্যা করেন, তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, তার নাম কেসাস।
আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, এটা হলো কেসাস। এখন আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁসি হবে। আমার বাপ মা দৌড়াদৌড়ি ছোট ছোট করে বলছেন না না আমার মাফ করে দিলাম, আমার মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, আমরা কেসাস নিব না, তাহলে আপনার আর ফাঁসি হবে না। কিন্তু অপরাধ ছিল ফাঁসি হওয়ার, মাফ করে দেওয়ার কারণে আর ফাঁসি হলো না। 3, বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তাকে ফাঁসি করতে হবে, ফাঁসি দিতে হবে, তাকে হত্যা করতে হবে। তার হত্যা আবার খুব কঠিন, তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। তাকে পৃথিবীতে বাঁচানোর কোনো পথই নেই। 1 মিনিট, যা তোমরা তুমি গ্রামে দিয়া, গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা আসলো, এসে বলছে তাহিরুনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলছেন এই যে এই বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, ও তুবি ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলাটি বলছে আতুরাদ্দুনি কামারা দাদান মাজিবুল মালিক, ও আপনি মাজিবুল মালিকের বিচার না করে তাকে ফিরিয়ে দিয়েছিলেন, সেভাবে আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন। ও না হবলা বিনাশ জানা, আমার পেটে অবৈধ সন্তান আছে, দয়া করে বিচার করে দেন। পরিস্থিতি দেখে আল্লাহ রাসূল বলছেন ইরজি হাতা তালে দি, ঠিক আছে বাড়ি চলে যাও, যেদিন বাচ্চা প্রসব হবে, সন্তান প্রসব হবে, সেদিন আসো, বিচার করে দেব। মুসলিম গ্রন্থে এসেছে যেদিন বাচ্চা প্রসব হয়েছে সেই দিনই নেকাটাতে জড়িয়ে নিয়ে বাচ্চা নিয়ে চলে এসেছে, বলছে এ দেখেন সন্তান প্রসব হয়েছে, বিচার করে দেন। তাহলে রাসূল দৃশ্য দেখে বললেন যে আচ্ছা ঠিক আছে, ইরজেই ফরদে হত্যা তাবতলি হে, বাচ্চা নিয়ে যাও, বাচ্চাকে দুধ খাওয়াও, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন নিয়ে আসিও, বিচার করে দেব। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, 2 বছর বাচ্চাকে দুধ পান করালো, 2 বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত। এই সময়ে বাচ্চার হাতে 1 টুকরা রুটি রয়েছে, এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছেলেটাকে একজন মুসলমানের হাতে সমর্পণ করলেন। তিনি বললেন সঙ্গী সাথী তোমরা একে মাঠে নিয়ে যাও, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও, সুম্মার জুমুহা, এরপরে ইট ঢেল পাথর দিয়ে তাকে মেরে মেরে ফেরে ফেলো। সাহাবীগণ বলছেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ বলেন আমি তার মুখের উপর একটা পাথর মারলাম, পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে আমার গায়ে এসে লাগলো। ফাসাব্বাহা, খালিদ তাকে গালি দিয়ে বসলেন এমনটা হতে পারে, ছি 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 ছি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো, এরকম কিছু বলেছেন। তখন আল্লাহ রাসূল বললেন মাহলেন খালিদ, খালিদ থামো, তুমি একে গালি দিও না, লাগা তাওবা তাওবাতুল্লাহ তাওবা সাইয়্যুল গফিরাল্লাহ। এই মহিলা এত তওবা করেছে, আল্লাহর কাছে এত ক্ষমা ভিক্ষে চেয়েছে, এরকম তওবা যদি বড় থেকে বড় পাপী করে তাহলে তার পাপ ক্ষমা হয়ে যাবে। খালিদ খালিদ শোনো, এই মহিলার তওবা যদি মদিনার লোককে সবকে ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যাবে। তুমি একে গালি দিও না খালিদ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ রাসূল তার জানাজা করলেন, কাফন দাফন করলেন, ঘোষণা দিলেন তার পাপ ক্ষমা হয়ে গেছে। জানাজা করলেন মানে পাপ নেই, কাফন দাফন করলেন নিজে মানে ও একবারে নিষ্পাপ মহিলা, তার পাপ ক্ষমা হয়ে গেছে। কিন্তু দুঃখিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শাস্তি মাফ করতে পারলেন না। পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, বিচারের মাঠে যা বলবেন তাই হবে, বিচারের মাঠে যা বলবেন তাই হবে। পৃথিবীর ইতিহাসে এত বড় মানুষকে জন্ম নেননি। বিচারের মাঠে ভিন্ন ধরনের ক্ষমতা থাকবে। সেই মানুষ একটু বলতে পারলেন না আচ্ছা ঠিক আছে তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, অতএব তোমার বিচার হবে না, তুমি বাড়ি যাও, এই কথা তিনি বলতে পারলেন না। মানে তিনি নিজেই শরীয়তের কাছে জিম্মি। মানে কেউ যদি বিবাহ করার পরে জেনা করে তাহলে তার অন্তত বেঁচে থাকার সুযোগ নেই। সে তওবা করলে পাপ ক্ষমা হতে পারে। এখন যেটা বলছি সেটা হলো এই, কত বড় মহাপাপ, বিচার হলো না, এখন যদিও ক্ষমা চাই ইনশাল্লাহ ক্ষমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন ইয়াবনা আদম লা বালাগাত যুনুবুকা আলাস সামায়ে, তোমার পাপ যদি বেশি হতে হতে আকাশে লেগে যায়, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও
আমি ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিই। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি আমার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিই। ক্ষমা পাওয়া যাবে আল্লাহর সাথে জড়িত পাপ। কিন্তু গীবত, জেনার বন্যা, গোটা বাড়িটা জেনার বন্যা। সবার হাতে বড় মোবাইল, সবার হাতে কি বড় মোবাইল। যার হাতে বড় মোবাইল আছে সে ভালোভাবে জানে জেনা কি জিনিস। আলানের তাজনানে জেনা হমান নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অল ওজনার জেনা হল ইস্তেমা, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অল ইয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালব তাতামান্না তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লিসানা নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনার মাধ্যম। এই বাড়িটা জেনার বন্যা, জেনায় সয়লাভ। তো এখন তো ভূমিকম্প হবে। যারা বুবিল মাঝি বাদ্যযন্ত্র যখন প্রকাশ পাবে, সব দোকানেই বাজনা বাজে, সব বাড়িতে বাজনা বাজে, সব মোবাইলে বাজনা বাজে। এটা তো স্বাভাবিক ব্যাপার। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাতে মহাপাপ গীবত। মানুষের দোষ ত্রুটি প্রকাশ করা হারাম, কাবিরা গুনাহ। মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনা কাবিরা গুনাহ, হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মাইয়াজমান লি মা বাইনা লাহিয়া ওয়া মা বাইনা রিজলাইহা আজমাউল জান্নাহ। তোমরা যদি দুইটার জিম্মেদারি নিতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। এক, মুখ, মুখে কারোর বদনাম গীবত করবা না, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব। দুই, জেনায় লিপ্ত হবে না, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব। দুইটা জিনিসের জিম্মেদারি গ্রহণ করো, বাকিটুকু আমি দেখব। দুইটা জিনিসের জিম্মেদারি গ্রহণ করো, বাকিটুকু আমি দেখব। মুখে কারো বদনাম করো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে হয়েছিল, মা আন আকসারা ইউদখিলান নাসান নারা। আল্লাহ রাসূল বলেন তো মানুষ বেশি বেশি জাহান্নামে যায় কেন? বলেন তো বেশি বেশি জাহান্নামে যাবে কেন? কি জিনিস তাকে বেশি বেশি জাহান্নামে দিবে? তখন আল্লাহ রাসূল বললেন, আল ফারজ আল ফাম, মুখ আর লজ্জাস্থান। মুখ আর লজ্জাস্থান, মুখ মানে বদনাম আর লজ্জাস্থান মানে জেনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বলছেন, সঙ্গী সাথী বলতে পারো বদনাম কাকে বলে? সঙ্গী সাথী বলতে পারো পিছন দিক থেকে মানুষকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? বলতে বলতেই ফাঁক হাজালে সানা হোক, জিহ্বাটা ধরে নিচ্ছে। জিহ্বা, এই জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে। এটা আল্লাহ রাসূলের মুখের ভাষা। কথা বলাই নিষেধ। কতদিন বলে দিলাম যে বাজারে যাবেন কিভাবে, দোকানে যাবেন, আসসালামু আলাইকুম, এই ছেলে লবণ আছে? জি আছে। মরিচ আছে? জি আছে। 1 কেজি লবণ দাও, 200 মরিচ দাও, বাস টাকা দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম। এর চেয়ে বেশি দোকানে থাকার সুযোগ নেই। জাহান্নাম থেকে বাঁচার 3টা পথ, আজকের আলোচনার শেষ হাদিস। যাওয়ার পূর্বে আব্দুল্লাহর বই আছে নাকি দেখেন, নতুন বইটা বের হয়েছিল, নইলে 1000 পত্রিকার ফতোয়া আছে, যেটা আমার জীবনে জীবন বাজিয়ে রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি জামিয়া সালাফের বড় বড় বিদ্বান মুফতিদের নিয়ে। আর সব আলোচনা উপদেশ বই আছে, এমনি আদর্শ নারী, আদর্শ পরিবার, দুয়ার বই যেগুলো আছে সেগুলো নেবেন। বাঁচার 3টা পথ। 1, মুখ বন্ধ রেখেছে যে সে জান্নাতে চলে গেছে। 2, পাপের জন্য কাঁদে যে সে জান্নাতে যাবে। 3, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না যে সে জান্নাতে যাবে। সকল দিনই ভাই বোনকে মুখকে কন্ট্রোল রাখার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বদনাম গীবতের মতো মানুষের সাথে জড়িত পাপ মহাপাপ থেকে বেঁচে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। যারা মাঠে আছেন সবাই স্টেজ থেকে বইগুলি নিয়ে যাবেন। ও মাসিক আল ইতেসাম পত্রিকা আছে,
আমার পক্ষ থেকে একটা ফ্রি আছে, যে কোনো বই নিলে আমি টাকা দিয়ে কিনে নিয়েছি আপনাদের ফ্রি দেওয়ার জন্য। তো আমি সরাসরি দিতে পারিনি এই জন্য যে এটা নিয়ে ঝামেলা হবে, হুড়াহুড়ি করবে, অথবা একটা কিনলে একটা ফ্রি। আমি ফ্রি নিয়েছি আপনাদের ফ্রি দেওয়ার, কিনে নিয়েছি ফ্রি দেওয়ার জন্য। তো ফতোয়ার বইটা নেন, 1000 ফতোয়া আছে ফতোয়ার বই প্রায়। অন্যান্য বইগুলি দেখেন। যারা মসজিদ কমিটির সাথে রাগ করে, মসজিদে আসে না, বা অন্য সমাজের মসজিদে সালাত আদায় করে, তাদের পরিণতি কি? তাদের পরিণতি ভালো নয়। মসজিদের সেক্রেটারি সভাপতি যে হোক, আর চোর হোক, আর ভালো হোক, আর মন্দ, আপনার বিবেচনার কি প্রয়োজন? আপনি যাবেন 5 ওয়াক্ত সালাত আদায় করে চলে আসবেন। আপনি ওইটা মসজিদের সভাপতি সেক্রেটারি বিবেচনা করার প্রয়োজন নাই। বিপদে পড়লে তারা পড়বে। জুম্মার নামাজ নিজেদের সমাজ ভিত্তিক মসজিদে না পড়ে অনেকে অন্য মসজিদে বা সেখানে ভাইরাল বক্তার আগমন সেখানে পড়তে যায়। হ্যাঁ, বক্তব্য শোনার জন্য বা আকীদা সংশোধনের জন্য কোনোদিন যেতে পারে, নিয়মিত যাবে এটা নয়। কোনো লোক যদি ভালো আলোচক হয় তাহলে সেখানে শোনার উদ্দেশ্যে যেতে পারে। স্বাভাবিকভাবে পাড়ার মসজিদ ছেড়ে অন্য মসজিদে যেতে পারবে না, যাওয়া জায়েজ নয়। আমি একজন পালিত সন্তান ছেলে, আমার জন্মদাতা পিতা ওয়ারিশ দিতে রাজি না। তোমার পিতাকেই ওয়ারিশ দিতে হবে, তোমার পিতা দিতে বাধ্য। চাঁপানগঞ্জের ভাষাতে তোমার বাপকে ওর বাপকে দিতে হবে, দিতেই হবে। তোমার জন্মদাতা পিতারই জমি জায়গার ভাগ পাবা তুমি। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। যারা মারা গেছে আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। যারা আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকে আমরা সংক্ষিপ্ত যে আলোচনা শুনছিলাম, গীবত, বদনাম, সেই মহাপাপ থেকে তুমি আমাদের রক্ষা করো। যারা এখানে ব্যবস্থা করেছে তুমি তাদের এর একটা বদলা নেকি দাও। যারা আমরা এসেছি তুমি তাদেরকে কবুল করো, তাদেরকে হেদায়ের পথ